নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল মৌকলির গল্প কথাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। আর ভিডিওগুলো অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর টমেটো কুচি করে নিয়েছি। আর আলুটার মধ্যে এবারে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নর্মাল যেভাবে আলু ভাজে একটু লাল লাল করে ভাজতে হবে আলুটা ভেজে নেব। আর ওই মশলাটার মধ্যে আছে কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট। আলুটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। রান্না এমনই একটা জিনিস, মানে একটা আর্ট, সত্যি রান্না একটা আর্ট। সেটাকে যেভাবে মানে আর্টিস্ট যারা হয় না, মানে রান্নাটাকেও সহজেই আপন করে নেয় তারা। যাই হোক, পেঁয়াজটা এখানে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে একটু বেরেস্তার মতন কালারটা করেছি পেঁয়াজটার, কারণ কি একটু মানে লাল ভাবটা মানে আর কি যেটা হচ্ছে রেসিপিটা, তার রঙটা ভালো আসবে। আর এখানে পেঁয়াজের সঙ্গে সঙ্গে টমেটোটাও ভালো করে, টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে গলে যায়, ভালো করে টমেটোটাও ভেজে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্টটা। এটা দিয়েও ভালো করে কষে নেব। আর এরপরে দিয়ে দিচ্ছি আলুগুলো, কারণ আলুগুলো ভাজার সময় মানে সিদ্ধ হয়েছে। এখনকার আলু যেরকম হচ্ছে, মাঝখানটা সিদ্ধ হতে চাইছে না, মানে মাঝখানটা সিদ্ধ হচ্ছে না, সেজন্য আমি ওই মশলাগুলোর সঙ্গে সঙ্গে আলুটা দিয়ে দিয়েছি। এবার দেখুন ভালো করে এটা কষা হয়ে গেছে, কষে নিয়েছিলাম ভালো করে। এরপর দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কষে নেবো। আর তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে কষিয়ে নিচ্ছি। বুঝতে পারছেন আসলে এখানে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে আছে। আমি যেহেতু এক হাতেই ভিডিও করি, সেই জন্য একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি। এবার একটু জোরে করে দিলাম, যেহেতু কষাচ্ছি। তার আগেই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা, এটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো। ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। আলুগুলোকে একটু মানে আর কি দেখে নিয়েছিলাম সিদ্ধ হয়েছে কিনা। আবার এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। এই যে জলটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে ফুটে উঠলে ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে, সানরাইজের গরম মশলা গুঁড়ো এটা, তো ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি ফুটে উঠলেই এটাকে আলুর দমটাকে নামিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, আপনারা আমাকে একটা কথা বলুন তো, কাশ্মীরি শালে তো কাশ্মীরের ছোঁয়া থাকে, কিন্তু কাশ্মীরি আলুর দমে কি কাশ্মীরের কোনো ছোঁয়া থাকে? না, সেটা নিশ্চয়ই থাকে না। কিন্তু এর পিছনেও একটা ইতিহাস আছে, সেজন্যই এই রেসিপিটির নাম কাশ্মীরি আলুর দম। জানতে চাইলে অবশ্যই আমি জানাবো এই কাশ্মীরি আলুর দমের হিস্ট্রিটা। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতার একটু পাতা দিয়ে সাজিয়ে নিলাম। টাটা।